আসসালামু আলাইকুম। আমি আব্দুল সবুর। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্স ইংলিশ সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে তোমাদেরকে অবশ্যই সেন্টেন্সের বাংলা জানা অত্যন্ত জরুরি। যেমন প্রথম বাক্যে লেখা আছে ইফ ইউ রিড দ্য বুক, যদি তুমি বইটি পড়ো। এটা একটা কন্ডিশনাল অফ সেন্টেন্স। তো আমাদেরকে প্রথমেই দেখতে হবে এই সেন্টেন্সের রুলসটা কি। ইফ প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। সেকেন্ড ক্লোজে অ্যান্সার লেখার সময় তোমাদেরকে ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্সের রুলসটা মনে রাখতে হবে। তোমরা জানো যে ফার্স্ট ক্লোজ ইফ প্লাস প্রেজেন্ট থাকলে দ্বিতীয় ক্লোজে অ্যান্সার লেখার সময় তোমাদের মনে রাখতে হবে প্রথম ক্লোজের সাবজেক্ট ইউ, দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট ইউ। ইফ ইউ রিড দ্য বুক ইউ উইল shine in light. এটা অ্যান্সার। গঠন প্রণালীতে তোমরা প্রথম ক্লোজে ইফ প্লাস প্রেজেন্ট, ফার্স্ট ক্লোজ ইফ প্লাস প্রেজেন্ট, সেকেন্ড ক্লোজে অ্যান্সার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্স। তোমরা জানো যে কন্ডিশনাল অফ সেন্টেন্স তিন প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এই বাক্যটা ফার্স্ট কন্ডিশনাল অফ সেন্টেন্সে লেখা আছে। এটার স্ট্রাকচার হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট শ্যাল উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কোশ্চেন নাম্বার 2, ইফ ইউ ডু নট রিড মোর। তোমরা জানো কন্ডিশনাল অফ সেন্টেন্স নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ দুইভাবে লেখা হয়। দ্বিতীয় বাক্যটা ইফ ইউ ডু নট রিড মোর, এটা কন্ডিশনালের নেগেটিভ ফর্মে লেখা আছে। অ্যান্সারটা লেখার সময় অবশ্যই ফার্স্ট ক্লোজ বাংলা মিনটাকে লক্ষ্য করতে হবে। ইফ ইউ ডু নট রিড মোর, প্রথম ক্লোজের সাবজেক্ট ইউ, দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট। ইফ ইউ ডু নট রিড মোর, যদি তুমি অধিক না পড়ো। ইউ উইল নট পাস দ্য এক্সাম। বিষয়টা এরকম, ইফ ইউ ডু নট রিড মোর, যদি তুমি অধিক না পড়ো, ইউ উইল নট পাস দ্য এক্সাম। তোমরা এই সেন্টেন্সটা বিভিন্নভাবে লিখতে পারো। ইউ উইল ফেল ইন এক্সাম। মনে রাখতে হবে কমপ্লিটিং করার সময় সেন্টেন্সের বাংলা মিনিংটা যেন সঠিকভাবে ব্যবহার হয়ে থাকে প্রথম ক্লোজের সঙ্গে অ্যাডজাস্ট করে। প্রথম ক্লোজে ইফ ইউ ডু নট রিড মোর ইউ উইল নট পাস দ্য এক্সাম, এটা প্রথম ক্লোজের সাথে বাংলা মিনিংয়ে যথেষ্ট মিল আছে বলে এইভাবে লেখা হয়। তোমরা যদি এই বাক্যটাকে অন্যভাবেও লিখতে পারো, ইউ উইল ফেল ইন এক্সাম। ফেল মানেই আমরা নেগেটিভ অর্থ ব্যবহার করছি, সুতরাং উইল নট পাস এবং ফেল এর তেমন পার্থক্য নাই, শুধুমাত্র এইটুকুই নেগেটিভ এবং দ্বিতীয় বাক্যটার অর্থ। এই বিষয়টা মনে রাখলেই তোমরা এই বাক্যে মার্ক পাবা। এখন আমি তোমাদের 3 নম্বর বাক্যটা দেখাবো। দেখো 3 নম্বর বাক্যে দেওয়া আছে ইফ ইউ হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক।
তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল অফ সেন্টেন্স বলা হয়। ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল অফ সেন্টেন্স বলা হয়। ইহা তিন প্রকার। ইফ ইউ হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক স্ট্রাকচার, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস কমা প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস would have অথবা could have প্লাস V3 প্লাস অবজেক্ট। মূলত এটা স্ট্রাকচার, এটা থার্ড কন্ডিশনাল অফ সেন্টেন্সের স্ট্রাকচার। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড স্টুডেন্ট। ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস কমা, এর জন্য দ্বিতীয় বাক্যে তোমাকে প্রথম সাবজেক্টের উপর নির্ভর করে দ্বিতীয় সাবজেক্টটা দিতে হবে। আমি আগে বলেছি অবশ্যই বাংলা মিনকে লক্ষ্য করতে হবে। দ্বিতীয়ত হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা আছে, এই জন্য অ্যান্সার লেখার সময় আমাদেরকে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপলের জন্য উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অথবা কুড হ্যাভ, শুড হ্যাভ ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে এই বাক্যটা তোমরা সহজেই বুঝতে পারছো। এটা থার্ড কন্ডিশনাল অফ সেন্টেন্স, এটা থার্ড কন্ডিশনাল অফ সেন্টেন্স। ইফ মূলত সত্যমূলক বাক্য, ইফকে সত্যমূলক বাক্য বলা হয়, যার ইংরেজিতে বলা হয় কন্ডিশনাল অফ সেন্টেন্স। একটি কাজের সাথে অন্য একটি কাজের সম্পর্ক, অর্থাৎ প্রথম ক্লোজ বা ফার্স্ট ক্লোজের বাংলা মিন দ্বিতীয় ক্লোজের বাংলা মিনের সাথে অবশ্যই দুটো অ্যাডজাস্ট করতে হবে। দুটো সেন্টেন্সের বাংলা যদি সঠিক হয় এবং কন্ডিশনাল অফ সেন্টেন্সের স্ট্রাকচার যদি প্রয়োগ করা হয়, তাহলে নিশ্চয় এই সেন্টেন্সের উত্তরটা তোমরা সহজেই পেয়ে যাবা। এবং তোমাদেরকে এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। এটা থার্ড কন্ডিশনাল, সুতরাং দ্বিতীয় বাক্যে উত্তর লেখার সময় আমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে যে ইফ ইউ হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক এর বাংলা কি। এর বাংলা ইফ প্লাস বাংলা অর্থ বোঝার সময় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এটা একটা কন্ডিশনাল মূলক সেন্টেন্স, অর্থাৎ কাজটি শেষ করলে, যদি তুমি এই কাজটি শেষ করলে কি ফল পাবে তার উপরে দ্বিতীয় বাক্য তোমাকে লিখতে হবে। কমা প্লাস ইউ উড হ্যাভ শোন ইন লাইফ। তোমরা খেয়াল করো, হ্যাড প্লাস V3 এর জন্য উড হ্যাভ প্লাস V3, হ্যাড প্লাস V3 এর জন্য উড হ্যাভ প্লাস V3 ব্যবহার করতে হবে। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল অফ সেন্টেন্সের স্ট্রাকচার। আমি আশা করি তোমরা এই স্ট্রাকচারটা মুখস্থ করলে এবং এই সেন্টেন্সের বাংলা অর্থ বুঝলে নিশ্চয় থার্ড কন্ডিশনাল অফ সেন্টেন্সটা কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে করতে হয় জানতে পারবে। পরবর্তী সেন্টেন্সটা তোমরা একটু দেখো। ফিনিশিং দ্য ওয়ার্ক।
এই বাক্যটা তোমাদের জন্য আরও একটা অত্যন্ত মূল্যবান বিষয়, যেটা হচ্ছে যে প্রত্যেকটি কমপ্লিটিং সেন্টেন্সই কোনো না কোনো সেন্টেন্সের মাধ্যমে তা সম্পূর্ণ করা হয়। যেমন ফিনিশিং দ্য ওয়ার্ক, এই বাক্যটি কোন ধরনের বাক্য, কোন বাক্যের বাকি অংশ? এটা সিম্পল সেন্টেন্সের একটি অংশ, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশ। ফিনিশিং দ্য ওয়ার্ক, অ্যান্সার you will finishing the work, you will prosper in life. প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত প্রথম সেন্টেন্স এর জন্য দ্বিতীয় সেন্টেন্সে ফিউচার ইনডিফিনাইট তৈরি করে তোমাকে দেখাতে হবে এবং সেন্টেন্সটার অর্থবোধক বাংলা অর্থ হতে হবে। কোশ্চেন নাম্বার 5, ইট ইজ টাইম। তোমরা জানো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম টু, এগুলোর জন্য আলাদা আলাদা স্ট্রাকচার আছে। ইট ইজ টাইম টু থাকলে দ্বিতীয় বাক্য লেখার সময় তোমাকে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম দিতে হবে। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। টু প্লাস ভার্ব, এটা একটা ইনফিনিটিভ সেন্টেন্স। টু প্লাস ভার্ব, এই বাক্যটায় যদি ইট ইজ টাইম না দিয়ে তোমাদের লেখা থাকে ইট ইজ হাই টাইম, তখন তোমরা এই ধরনের সেন্টেন্স করতে পারবে না। ইট ইজ হাই টাইম এর জন্য তোমাদেরকে আবার উত্তর লিখতে হয় উই ওয়েন্ট টু স্কুল। যেমন it is high time plus subject V2 plus object. It is time and it is high time, distance. It is time to, it is high time. Answer, it is high time we went to school. স্ট্রাকচারের দিকে লক্ষ্য করো। সাবজেক্ট V2, অবজেক্ট। It is high time plus subject plus V2 plus object. এটা দেখো, it is time to, it is time to plus time 2 plus V1 plus object. এটা হচ্ছে দুটো বাক্যের ডিস্টেন্স। তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করবে তোমরা অবশ্যই এই বিষয়গুলো সুন্দরভাবে লক্ষ্য রাখবে। আর তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে তোমাদের 5 মার্ক পরীক্ষায় তোমরা পাবে। সুতরাং আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে যে সমস্ত কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, তোমরা নিশ্চয় এগুলো বাড়ি বসে এই ধরনের আরও অনেক কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবে।
তোমরা জানো যে করোনা ভাইরাসের কারণে তোমাদের স্কুল বন্ধ আছে, কিন্তু তোমাদের অনলাইন খোলা আছে। তোমরা ইচ্ছা করলেই অনলাইন ক্লাসে ডাউনলোড করে ক্লাসগুলো তোমরা দেখতে পারো। তোমরা আমাদের এই ক্লাসগুলো পাবে অনলাইন ক্লাস SHS অর্থাৎ অনলাইন ক্লাস সমসপুর হাই স্কুল, এই আইডিতে গেলে পাবে। তোমরা ইউটিউবে গেলেও এই ক্লাসগুলো দেখতে পাবে। সর্বোপরি তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো এবং অনলাইন ক্লাসের সঙ্গে থাকো, তাহলেই তোমরা শিখতে পারবে। তোমাদের লক্ষ্য থাকবে যে কোনোভাবেই তোমরা ক্লাসটাকে যাতে হাতের নাগালে পায়ে যাও, সেই ব্যবস্থায় স্কুলের পক্ষ থেকে এবং তোমাদের অনলাইনের পক্ষ থেকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা এই ক্লাসগুলো যদি ভালোভাবে দেখো, নিশ্চয় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক, তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, অনলাইন ক্লাসের সঙ্গে থাকো। এই কথাগুলি আমি মোহাম্মদ আব্দুল সবুর তোমাদের কাছ থেকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে।